বান্দা মায়ের বুকের দুধ খায়া তোমার পেট ভরবে, যার কারণে আমি আল্লাহ জানি। এই কারণে তোমার মুখে তখন দাঁত দেওয়ার দরকার ছিল না, কিন্তু আস্তে আস্তে বড় হইলা, এখন আর তোমার মায়ের বুকের দুধে পেট ভরবে না। আস্তে আস্তে তোমার শক্ত খানার দরকার, শক্ত খানা তোমার দাঁত ছাড়া চাবাইতে পারবা না, যার কারণে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট দাঁত গাজায়া দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ গাজায়া দিছে ভাই। এখন তুমি নরমাল খানাগুলো আস্তে আস্তে খাইতে পারো। দেখেন আমার আল্লাহ কত বড় মায়া করি আপনারে আমারে লালন পালন করেছে। ও মুসলমান যুবক ভাই, পর্দার আড়ালের মা গো মা, একটু শোনো রে মা, আল্লাহ পাক খাওয়াইতেছে। এরপরে আস্তে আস্তে যখন তোমার বয়সটা 3-4 বছর 5 বছর যখন হয়ে গেল, এখন সুজি খাইয়া নরমাল খানা খায়া তোমার আর পেট ভরবে না, যার কারণে আগের দাঁত দিয়া তুমি আর এখন গরুর হাড্ডি চাবাইতে পারবা না, খাসি খাইতে পারবা না, মুরগিটাও তুমি আর খাইতে পারবা না। আমি আল্লাহ এখন তোমার আগের দাঁতগুলোরে ফালাইয়া দিয়া আমি আল্লাহ আবার নতুন করে শক্ত দাঁত তোমার মুখে দিয়া দিলাম। তৌফিক দান করেছেন, এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে একটু জবান খুলে পড়ি, আরো জোরে, আর একটু মহব্বতে পড়েন। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার নবী, আমার নবী, সৈয়দুল মুরসালিন নবী, খাতামুন নবিয়্যিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে এত সুন্দর একটি বেহেশতি বাগানে অনেক দূর থেকে অনেক কষ্টকে উপেক্ষা করে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাউন্ডটা কথা টানতেছে, আর একটু চেষ্টা করলে ভালো হবে। সাউন্ড বাড়ানোর দরকার নাই, তবে আর একটু সুন্দর করো, মিষ্টি সাউন্ড দাও, বাকি সব ঠিক আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? যে কয়জনই আসছি আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন, এই কারণে আমরা আসছি, ঠিক কিনা? ইন্তেজামিয়া কমিটির স্বেচ্ছাসেবক কেউ থাকলে এই বাচ্চাগুলোরে একটু সরাইতে হয়, এদেরকে ওখানে ঢোকা বন্ধ করে দিয়ে দেন, এই বাচ্চাগুলো যেন এখানে না ঢোকে। এখনই মাস্তানা হয়ে গেছে, পিস্তল নিয়ে ঘুরে, যাও বাইরে মাস্তানি করো। আল্লাহ আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুন, আরো জোরে কোন। মাহফিলের লোক কম হইলে আমি মন ভাঙ্গি না, কারণ এটা এমনই একটা জান্নাতি বাগান, এমন একটা দামি মজলিস, যে মজলিসে কেউ ইচ্ছা করলে আসতে পারে না যদি কে না আনে। আরো জোরে কোন, মহব্বতে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন। ওই রব যদি কবুল না করে তাহলে আসতে পারবে না। রাস্তাঘাটে মানুষের অভাব নাই, কিন্তু ইমানদারের অভাব, কি ঠিক কিনা? বুঝনেওয়ালা মানুষের অভাব নাই, মাগার দ্বীনের বুঝ থাকনেওয়ালা লোকের অভাব। শিক্ষিত মানুষের অভাব নাই, মাগার সুশিক্ষায় শিক্ষিত মানুষের অভাব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, পবিত্র কালামুল্লাহ শরীফের সামান্য একটু আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ব্যবধান করে দিয়েছেন যে শিক্ষিত আর অশিক্ষিত মানুষ কোন সময় এক হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কথাটা কার? আল্লাহ বলবেন না, আল্লাহ। কলিজা ভইরা ডাক দিবেন, মুখ ভইরা মহব্বতের সাথে ডাক দিবেন কে? আরো জোরে ডাক দেন কে? আল্লাহ। ব্যবধান করে দিয়েছেন আল্লাহ তাআলা। আমাদের এই সমাজে দুই শ্রেণীর মানুষ আমরা বসবাস করি।
এক ধরনের মানুষ হলো শিক্ষিত সমাজ, আর এক শ্রেণীর মানুষ হলো যারা লেখাপড়া জানে না, মূর্খ আমরা যাদেরকে বলি, অথবা অশিক্ষিত মানুষ। কয় দলে ভাগ হইলাম? দুইটা দল, একটা শিক্ষিত আর একটা অশিক্ষিত। আসুন, অশিক্ষিত নিয়ে আমাদের কোনো আলোচনা নাই, শিক্ষিত লোক নিয়েই আমাদের আলোচনা। শিক্ষিত লোকের মধ্যে আবার দল হলো দুটা। কয়টা? দুটা। একটা হলো কোরআনের শিক্ষায় শিক্ষিত, আর একটা হলো জাগতিক শিক্ষায় শিক্ষিত। একটা হলো কোরআনের শিক্ষা, আর একটা হলো জাগতিক শিক্ষা। মাদ্রাসার মাহফিল, এই কারণে মাদ্রাসার শিক্ষার ব্যাপারেই কিছু আলোচনা করার নিয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আর আপনারা যদি দোয়া করেন, এ গোলামের জবান থেকে এমন কিছু কথা যেন আল্লাহ পাক বের করে দেয়, যে কথাগুলো আমার জন্য, আমাদের সকলের জন্য আল্লাহ পাক নাজাতের জরিয়া বানায় দেন। আরো আস্তে কম, আরো জোরে কম। বাইরা আমার, একটা হলো কোরআনের শিক্ষা, আর একটা হলো জাগতিক শিক্ষা। কোরআনের শিক্ষাটা হলো বাকি, জাগতিক শিক্ষা হলো নগদ। মানুষ বাকিতে বিশ্বাস করে না, মানুষ নগদে বিশ্বাসী। কি কথা ঠিক কিনা? বাকি বিশ্বাস করে না। দোকানদাররা, ব্যবসায়ী ভাইরা যেই কয় টাকা নগদ পায়, মনে করে এইটাই আমার আসল টাকা, বাকি যেটা ওটার ব্যাপারে চিন্তা করে লাভ নাই। কারণ এ দেশে ইমানদার বেশি, তো ও টাকা আসতেও পারে নাও পারে। কি ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে শিক্ষা হলো দু প্রকার, একটা হলো আখিরাতের লাইনে শিক্ষা, একটা হলো দুনিয়ার লাইনে শিক্ষা। আখিরাতের লাইনটা হলো একেবারে বাকি, তবে বাকি হলেও আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে ইজ্জত তাদেরকে কম দেয় না। ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন, বয়ানের শুরুতেই একটা প্রশ্নের জবাব দিয়া দেই। মনে করতে পারেন দিনাজপুরি, তাহলে কি আপনারা চান যে সবাই আমরা শুধু কোরআনের শিক্ষাটাই নিব? হ্যাঁ, আমরা জীবনের শুরু লগ্ন থেকে আমরা সর্বপ্রথম মুসলমান হিসাবে আমাদের কোরআনের শিক্ষাটাই দরকার। এরপরে কোরআনের শিক্ষার পরে আমাদের জাগতিক শিক্ষার দরকার আছে না নাই? কথা বলে ভাইরা আমার, আমার এই সোনার বাংলাদেশ, এ দেশের মধ্যে যেমন একজন আলেমের দরকার, অনুরূপ ভাবে একজন ডাক্তারেরও দরকার আছে না নাই? কথা বলতে হবে। এ দেশে যেমন মাওলানার দরকার, অনুরূপ ভাবে একজন ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? অবশ্যই আছে ভাই। তবে হ্যাঁ, এমন শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে না যেই শিক্ষা অর্জন করলে আমারে জান্নাত থেকে বাঁচায়া জাহান্নামে নিয়ে যায়, এমন শিক্ষা আমাদের দরকার নাই। ঠিক কিনা বলে? এটা তো আখেরি পয়গম্বরের উম্মত, এ তো আখেরি পয়গম্বরের উম্মত। সাউন্ড ভালো পাচ্ছি না ভাই, গলা টানতেছে, আমি বুঝলাম না। তোমাদের সব ঠিক আছে, তোমরা বোধহয় সাউন্ড কাজ করতে পারতেছো না। আখেরি নবীর উম্মত আমরা, আমাদের হায়াত কম, আমাদের হায়াত কম, কিন্তু আমাদের অফারটা অনেক বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের অফার কি অনেক বেশি। ভাইরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালামের উম্মতেরা 900 বছর 1000 বছর বাঁচছে। পয়গম্বর দাউদের উম্মত, আল্লাহ তাআলা তাদের অনেক বছর হায়াত বাড়ায়া দিছে ভাই, কিন্তু আমার আল্লাহ এই উম্মতে মুহাম্মাদির হায়াত একেবারে সংক্ষেপ, একেবারে অল্প। 50-60 বছর বাঁচবা, 50-60 বছর বাইসা ওই
আদম আলাইহিস সালামের উম্মতের আগে উম্মতে মুহাম্মাদি আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কি না? আমাদের হায়াত কম, আমাদের আমলও কম, কিন্তু আমাদের সওয়াব অনেক বেশি। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? সমস্যা হচ্ছে না তো? ভাইরা আমার, আমাদের প্রশ্ন থেকে যায়, তাহলে কিভাবে পয়গম্বর আদমের উম্মতের আগে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব? ও মুসলমান নবীর উম্মতের দল, কয় পয়গম্বর আখেরি পয়গম্বরের উম্মতেরা ব্যবসা করবে, সেখানেও তারা সওয়াব পাবে। সুবহানাল্লাহ কন্যা, রাস্তা দিয়া চলবা, সেখানেও তোমাদের আমল নামায় সওয়াব দেওয়া হবে। তোমরা চাকরি করবা ভাই, সেখানেও তোমাদের আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবে। তোমরা ব্যবসা করবা, তোমরা কৃষি কাজ করবা, আমার আল্লাহ সেখানেও তোমাদের আমল নামায় সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমাদের অন্য কোনো পরিচয় নাই, আমাদের একটা পরিচয়, তা হলো আমরা বিশ্ব নবীর উম্মত। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আমি বুঝাইতে চাইলাম যে একজন মানুষ আলেম হইলে সব পাবে, গায়রা আলেম হলে সব পাবে না, ব্যাপারটা এমন না। ও মুসলমান নবীর উম্মতের দল, বলে সর্বপ্রথম মুসলমানের ঘরে জন্মায়া আজকে যদি তোমরা স্লোগান দাও শিক্ষাই জাতির মেরুদণ্ড, বলে না, এই কথাটা স্বয়ং সম্পূর্ণ হলো না। শিক্ষাই জাতির যদি মেরুদণ্ড হয়, তাসলিমা নাসরিন মুসলমানের বাচ্চা হয়া অনেক বড় ডাক্তার হয়া আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলতে পারত না, ঠিক কিনা? ভাইরা আমার, বর্তমান আমাদের এই সমাজের দিকে তাকাও, শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু আমরা তো দেখতেছি যে যত বড় শিক্ষিত হয়, মানুষের আচার ব্যবহার কথাবার্তার ধরন আরো তত গন্ড মূর্খের মতো হয়, ঠিক কিনা? কিছুদিন আগেও একজন কইছে, কয় আহারে জানো না এ বাংলাদেশের ঐতিহ্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে। কি ঐতিহ্য? কয় আমরা এক সময় অনেক ফুর্তি করতাম, অনেক মজা করতাম, বাউল গান গাইতাম, যাত্রাপালার নাচ, উলঙ্গ বেহায়াপনার নাচ আমরা সারা রাত দেখতাম। কিন্তু এখন দেখা যায় ওই জায়গাগুলো বর্তমানে তাফসীর মাহফিল দখল করে নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এটা তোমরা চাও আর না চাও, আমার আল্লাহ, আসমানটা হলো আল্লাহ, আমি নিজে কার? জোরে বলো। আমিও আল্লাহর, আল্লাহর দেওয়া জমিনে, আল্লাহর দেওয়া আসমানের নিচে বসিয়া আল্লাহর বান্দারা আল্লাহর কথা বলবে, এটাই বাস্তব, এটাই বাস্তব, ঠিক কিনা? তোমরা চাইলেই কি না চাইলেই কি আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, কেউ বাধা দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ যদি চায় কেউ আটকায় রাখতে পারবে? ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখো ভাই, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়া যেই মানুষগুলো আজকে কোরআনের বিপক্ষে কথা কয়, ওয়াজ মাহফিল ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, আল্লাহর রাসূল ভালো লাগে না, ওই মানুষগুলো দেশের প্রেমিক হিসাবে যেমন পরিচয় দিতে চায়, আমি আমার বক্তৃতায় মাঝে মাঝে বলি, ভাই এই স্বাধীন দেশ বিজয়ের মাস হলো ডিসেম্বর মাস, কথা কোন ঠিক কিনা? শহীদদের জন্য আমাদের হৃদয় কান্দে ভাই। এমন কোন মাহফিল নাই যেই মাহফিলে শহীদদের জন্য বিজয়ের মাসে সূরা ফাতিহা পড়ে দোয়া করি না, ঠিক কিনা? বলে আমরা এমন শিক্ষায় শিক্ষিত হয়েছি, এমন ইলম আল্লাহ আমাদেরকে দান করেছে ভাই,
যে ইলমের কারণে আমাদের কাছে আইসা কেউ মাহরুম হয়ে যায় না। এ মুসলমান নবীর উম্মতের দল, আজকে লক্ষ্য করে দেখো, কবরের জীবনে যারা চলে গেছে এদের খোঁজ তুমি আমি বলতে পারবো না, কে জানে? জোরে বলেন। কবরকে যত সহজ মনে করো, আসলে কবরটা তত সহজ নয়, কবরটা অনেক কঠিন ভাই। আজকে মৃত্যু মানুষের কবরের মধ্যে যা ফুল দাও, যা করো করো, ঢোল তবলা বাজাও, আল্লাহর বান্দারা যদি জমিনে আসতো এই সমস্ত ভণ্ডদের পিঠের চামড়া তারা রাখতো না। কারণ ওটা 2 নম্বরই করার জায়গা নয়, সূরা ফাতিহা পড়ার জায়গা, আলহামদু শরীফ পড়ার জায়গা, সূরা ইখলাস পড়ার জায়গা। বলে আলহামদু সূরা পড়িয়া, সূরা ইখলাস, সূরাতুল ফাতিহা পড়িয়া, কোরআনের কারীমের তেলাওয়াত করিয়া শহীদদের জন্য দোয়া করো, আমার আল্লাহ শহীদদের উপরে রহম করবেন এবং কি আমাদের দেশের উপরও আল্লাহ তাআলা রহম দান করবেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা একতরফা হয়ে গেলাম, জাগতিক শিক্ষা নিয়ে পাগল হয়ে গেলাম। আবার যদি বলা হয় ভাই আপনি কি কোরআন মানেন, বলবে হ্যাঁ দিনাজপুরি মানি না, মানে আপনার চাইতে আমার ঈমানটা অনেক মজবুত। আরো আস্তে আরো জোরে কন্যা, ঈমানটা মজবুত। ও ভাই তুমি কি আমার নবীরে ভালোবাসো, তুমি কি কোরআনরে ভালোবাসো? হ্যাঁ হুজুর বাসি না, মানে আপনার চাইতেও আমি বেশি বাসি, এর মানে আমার ঈমান মজবুত। শুধুমাত্র আমি নামাজটা আদায় করি না, আমার ঈমান মজবুত। শুধুমাত্র আমি দাড়িটা রাখি না, আমার ঈমান মজবুত। শুধুমাত্র আমি হালাল ব্যবসাটা করি না, আমার ঈমান মজবুত রে ভাই। শুধুমাত্র আল্লাহর কোরআনের আয়াত মানি না, ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল, এটা তো আসলে অরিজিনাল মুসলমান নয়, এটা হলো মুসলমান নামধারী বড় শয়তান। ভাইয়েরা আমার, কোরআন মানে, কিন্তু কোরআনের আয়াতের আইন মানে না। আছে না নাই? না মানার কারণে আল্লাহর দেওয়া জমিনের মধ্যে বসে আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়। আছে না নাই? বন্ধ করতে চায়, এগুলো ভালো লাগে না। হ্যাঁ ভাইয়েরা আমার, আমি আমার বক্তৃতায় মাঝে মাঝে বলি ভাই, যে একজন আলেমের জন্য যেমন শরীয়তের ইলম শিক্ষা করেছে, আলেম হয়েছে, অনুরূপ ভাবে প্রত্যেকটা আলেমকে তাসাউফের লাইনেও তার মেহনত করা দরকার। কতক্ষণ না কেন, যদি মেহনত হয় তাহলে দেখবা আল্লাহর বান্দা ইলম আর আমলের মধ্যে এক পাওয়া যাবে, কোন সময় এর ভিতরে 2 নম্বরই পাওয়া যাবে না। ও মুসলমান ভাই, আজকে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় কোরআনের সোহবত পায় নাই। কথা কন না, কোরআনের সোহবত পায় নাই, এজন্য কোরআনুল কারীমের মায়া আর দয়া তাদের অন্তরে নাই। বিরক্ত হচ্ছেন আপনারা? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আল্লাহ আজকের মাহফিল কবুল করুন। জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, আমরা হইলাম মুসলমান আখিরি পয়গম্বরের উম্মত। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, পয়গম্বরের উপরে যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আয়াতে কারিমা পয়গম্বরের সামনে জিবরাইল হেরা গুহার মধ্যে যায় বলে, পয়গম্বর আপনি পড়েন, ইকরা আপনি পড়েন। আল্লাহর নবী ফরমান, কি পড়বো আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে বুকের মধ্যে ধরে এমন ভাবে ধরে সজোরে একটা চাপ দিলেন। আল্লাহর নবী ফরমান,
আমার মনে হয় আমি ওই সময় মৃত্যুবরণ করে ফেলব। আবার জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর রে বলে, পয়গম্বর ইকরা পড়েন। আল্লাহর নবী ফরমান, কি পড়ব? আমি তো পড়তে জানি না। এভাবে তৃতীয়বার যখন চাপ দেওয়া হয়, আল্লাহর নবী বলেন, এমন কোন পশম নাই যে আমি পয়গম্বরের শরীর থেকে ঘাম বের হয় না। ভাইরা আমার, চতুর্থবার আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন বলে, পয়গম্বর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহর পয়গম্বরকে যখন 4টা আয়াত শিখানো হয়, জিবরাইল বলে, পয়গম্বর আপনি পড়েন ওই রবের নামে। কোন রব? কয় যেই রব আপনারে বানাইছে, আপনার লালন পালন করতেছে, ওই আল্লাহর নামে পড়বেন, যেই রব আপনার সৃষ্টিকর্তা, আপনার পালন কর্তা। আল্লাহর নবীর মুখের মধ্যে ওই সময় কোনো জড়তা নাই। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহর পয়গম্বর তখন আস্তে আস্তে পড়তেছে সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহর পয়গম্বর কি এত বড় ব্যাককল নাকি যে জিবরাইল আমিন শুধু বললেন ইকরা, নবী আপনি পড়েন, আল্লাহর নবী পড়তে পারেন না, এই কথাটা বললেন? এ ভাই, এখানে যারা কোরআনুল কারীম একেবারে তেলাওয়াত করতে পারেন না, আপনাকে যদি বলা হয়, ও ভাই আমি আপনারে পড়াই, আপনি পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে যদি পড়ানো হয়, এমন কোন ব্যাককল নাই যে পড়তে পারবে না। ঠিক কি না? বলে পড়ায়া দিলে পারবে কি পারবে না? পারবে। তাহলে আল্লাহর নবী কি আপনার আমার চাইতেও ব্যাককল যে রাসূলকে পড়াইছেন তারপরেও মানে নাই? আমার কথা বুঝতেছেন না মনে হয় ভাইরা আমার। কিন্তু না না না, আল্লাহর নবীকে যখন শুধুমাত্র বলা হয়েছে ইকরা, নবী আপনি পড়েন, মুফাসসিরিন ইকরাম লেখেন, আল্লাহর নবী ভাবলেন কি পড়ব, কার নামে পড়ব, কি বা পড়ব, খামাখা কার নামে পড়ব। কথাটা স্বয়ং সম্পূর্ণ হয় নাই। জিবরাইল আমিন যখন রবের পরিচয় দেয়, আল্লাহর নবীর পড়তে আর তখন কোনো বাধা নাই। কয় আমার রবের নামে যেহেতু পড়া লাগবে, এখন আমি পড়তে রাজি আছি, আমার কোনো সমস্যা। ভাইরা আমার, আমি বুঝাইতে চাইলাম, যেহেতু আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম কার নামে পড়ছে? জোরে কোন না, আরো জোরে। আল্লাহর নামে পড়ছে রে ভাই। ওই নবীর উম্মত হইয়া আপনি আমি আমার জীবনে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখলাম না, নিজেও শিখলাম না, আমার সন্তানগুলোকেও আমি ইলম শিক্ষা দিলাম না। আমাদের একটাই চিন্তা ভাবনা, আলেম বানাইলে আমার সন্তান কয় টাকা বেতন পাবে, কি খাবে, কেমনে চলবে, আমার সন্তান তো সংসার চালাইতে পারবে না। ও মুসলমান নবীর উম্মত, কথাটা একেবারে খুব দুঃখ করে বলা লাগে ভাই। আজকে তুমি বড় হইলা, আজকে তুমি অনেক বড় শিক্ষিত হয়ে গেলা, আজকে তুমি ডাক্তার হইছ, আজকে তুমি অনেক বড় ইঞ্জিনিয়ার হইছ, আজকে তুমি মাস্টার হইলা, কিন্তু একটা জিনিস চিন্তা করা দরকার, মায়ের পেট থেকে তুমি মাস্টার হয়ে জন্মাও নাই। ঠিক কি না? তখন তো মূর্খ ছিলা, তখন কে খাওয়াইছে? কথা বলে না, কে খাওয়াইছে? আল্লাহ বলে, বান্দা তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, আমি আল্লাহ বড় মায়া করিয়া দয়া করিয়া তোমারে খাওয়াইছি। তোমার মা বাবারও ক্ষমতা ছিল না সেখানে তোমার নামে খানা পৌঁছায়া দেওয়া,
কিন্তু আমি আল্লাহ কত বড় দয়া এবং মায়া করিয়া তোমাকে খাওয়াইলাম। ও বান্দা, মায়ের পেটের মধ্যেও আমি তোমারে খাওয়াইলাম। মায়ের পেট থেকে বের হয়ে আইলা, কি খাইবা, কেমনে খাইবা? তুমি শক্ত খানা খাইতে পারবা না, গরুর গোস্ত খাইতে পারবা না। কেউ জানে না, কিন্তু কে জানে? আল্লাহ পাক বলে, বান্দা আমি জানি তুমি কি খাইবা। তুমি তো একেবারে ছোট মানুষ, যার কারণে মায়ের পেটের মধ্যেও খাওয়াইয়া আমি আল্লাহ আবার দুনিয়ার মধ্যে তোমারে আনিয়া তোমার মায়ের পেটের মধ্যে, বুকের মধ্যে আবার খানা রিজার্ভ করে রাখলাম। আল্লাহু আকবার! কে খাওয়াইছে এগুলো রে ভাই? এ মুসলমান, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বাশনো কাদিমাস্তি কাদিমাস্তি নয়নো। আল্লাহ বলে, বান্দা মায়ের বুকের দুধ খায়া তোমার পেট ভরবে, যার কারণে আমি আল্লাহ জানি। এই কারণে তোমার মুখে তখন দাঁত দেওয়ার দরকার ছিল না, কিন্তু আস্তে আস্তে বড় হইলা, এখন আর তোমার মায়ের বুকের দুধে পেট ভরবে না। আস্তে আস্তে তোমার শক্ত খানার দরকার, শক্ত খানা তোমার দাঁত ছাড়া চাবাইতে পারবা না, যার কারণে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট দাঁত গাজায়া দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ গাজায়া দিছে ভাই। এখন তুমি নরমাল খানাগুলো আস্তে আস্তে খাইতে পারো। দেখেন আমার আল্লাহ কত বড় মায়া করি আপনারে আমারে লালন পালন করেছে। ও মুসলমান যুবক ভাই, পর্দার আড়ালের মা গো মা, একটু শোনো রে মা। আল্লাহ পাক খাওয়াইতেছে, এরপরে আস্তে আস্তে যখন তোমার বয়সটা 3-4 বছর 5 বছর যখন হয়ে গেল, এখন সুজি খাইয়া নরমাল খানা খায়া তোমার আর পেট ভরবে না, যার কারণে আগের দাঁত দিয়া তুমি আর এখন গরুর হাড্ডি চাবাইতে পারবা না, খাসি খাইতে পারবা না, মুরগিটাও তুমি আর খাইতে পারবা না। আমি আল্লাহ এখন তোমার আগের দাঁতগুলোরে ফালাইয়া দিয়া আমি আল্লাহ আবার নতুন করে শক্ত দাঁত তোমার মুখে দিয়া দিলাম। এ আল্লাহ এগুলো খাওয়ায় নাই? কতক্ষণ বাজে? খাওয়ায় নাই। আল্লাহ বলে, বান্দা তখন খাওয়াইলাম, তোমার বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল যে না আল্লাহ আমাকে অবশ্যই খাওয়াবে। তখন তোমার খানা রিজার্ভ ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না, কোটি কোটি টাকা তোমার অ্যাকাউন্টে জমা ছিল না, তখন আমি আল্লাহ খাওয়াইছি। এখন তুমি শিক্ষিত হয়ে গেলা, এখন তুমি মাস্টার হয়ে গেলা, এখন তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেলা, এখন তুমি প্রফেসর হয়ে গেলা, আর তোমার ইয়াকিনটা আমি আল্লাহর উপর থেকে উঠে গিয়া এখন তোমার চাকরির উপরে আস্থা হয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? এজন্য এখন গজবও বেশি, টাকাও কামায় বেশি, গজবও বেশি কিনা? ভাইরা আমার, এক সময় খানার অভাব ছিল, গমের রুটিও তো আমরা খাইছি, কথা বললেন না যে খাইছি। হায় হায়, তখন যে খাওয়ার মধ্যে রুচি ছিল, আর এখন 2, 4, 10, 30, 40 পদের খানার আইটিএম নিয়ে বসা। কাপাসিয়ায় 80 পদের ভর্তা পাওয়া যায়, আমাদের গাজীপুরের আশুলিয়ার এদিকে 70 পদের ভর্তা পাওয়া যায়। এগুলো কে খায়? মানুষে খায় না গরু ছাগলে খায়? মানুষেই খায়। কিন্তু আল্লাহ তাআলা সব কিছু দিয়াও সংকীর্ণ করে দিলেন। আল্লাহ পাক মানুষের জীবনটাকে সংকীর্ণ করে দিলেন।
কেন করলেন? যে তোর আস্থা যেহেতু চাকরির উপর হয়ে গেছে, দেখি তোর চাকরি কামাই কইরা তুই কয়দিন খাইতে পারস। আল্লাহ পাক তার খানাটাও সংকীর্ণ করে দিলেন। বাড়ি আছে, গাড়ি আছে, কোটি কোটি টাকা আছে, মাগার সাবধান, এক টুকরা গোস্তর উপরে বেশি খাইতে পারবি না। এই নিষেধাজ্ঞা কে জারি করছেন? আরো জোরে বলো। আল্লাহ এই নিষেধাজ্ঞা দিয়ে দিছে, 134 জারি করে দিলেন, 2 টুকরা খাবি না, নইলে কপালে দুঃখ আছে। কি ঠিক না? ওলামা ইকরামের মধ্যে এত বাধা নাই। হ্যাঁ আছে, সংখ্যায় অনেক কম। কারণ আমাদের রেজেক, আমাদের আস্থা আমাদের চাকরির উপরে নাই, আমাদের ব্যবসার উপরে নাই, আমাদের রাজনীতির উপরে আমাদের কোন রেজেকের আস্থা নাই। আমাদের আস্থা হলো আমার আল্লাহ তাআলার উপরে। ঠিক কিনা জোরে বলে? যার কারণে বাপে যখন লেখাপড়া শিখাইছে, রাস্তায় রাস্তায় যখন কোন মুরব্বীকে দেখা পাইছে, বাবাই বলছে ভাই ছেলেটার জন্য একটু দোয়া করেন। পরে মাদ্রাসায় দিয়া দিছি। কোন মাদ্রাসায় দিছেন? কয় কওমি মাদ্রাসায় দিছি। কয় সি 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 সি, কওমি মাদ্রাসায় দিছেন? কওমি মাদ্রাসায় লেখাপড়া কইরা ও কি তার সংসার চালাইতে পারবো? নাউজুবিল্লাহ পড়বেন না। ওই আল্লাহর বান্দা এখনো দুনিয়ায় বেঁচে আছে, এখনো বেঁচে আছে। আমার কথাটা মনে পড়ে, আমার আব্বারে বলছিলেন, কয় ভাই আমি আমার 7টা ছেলে, আমি যে কয়টারে মাদ্রাসায় পড়াইছিলাম একটাও আমারে কামাই করে খাওয়ায় নাই। আমি ছোট মানুষ, কথা ধরে রাখতে পারতাম না। আমি বললাম চাচা বেয়াদবি ক্ষমা করেন, কি নিয়তে লেখাপড়া করাইছিলেন আপনি? কারণ আমাদের ওস্তাদরা, আমাদের আসাতাজা একরামরা, আমাদের মুরব্বীরা যখন আমরা মাদ্রাসার মধ্যে গেছি, সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা দিছে ইখলাস নিয়ে লেখাপড়া করো, তাকওয়া নিয়ে লেখাপড়া করো। টাকার জন্য লেখাপড়া করবে না, আল্লাহ তোমার খাওয়াবে। ঠিক কি না বলেন? এই তাকওয়া, এই ইয়াকিন, এই ভরসা আমাদের মধ্যে থাকার কারণে কথা ঠোঁটের মধ্যে আটকিত না। বললাম চাচা কি ব্যাপার, কেন লেখাপড়া করাইছিলেন? কয় বড় আশা ছিল যে বক্তা হইলে তো অনেক টাকা পাওয়া যায়, 1 ঘন্টা বয়ান করে 20-30 হাজার টাকা পাওয়া, এটা তো চারটিখানি কথা না। আমি ভাবছিলাম আমার ছেলে লেখাপড়া কইরা বক্তা হবে, অনেক বড় আলেম হবে, বড় মসজিদের ইমাম হবে, আর আমাদেরকে কামাই করে খাওয়াবে। আমি বললাম এই জন্যই আপনার কপালে ছাই পড়ছে, ছাই ছাই ছাই। কতক্ষণ ঠিক কিনা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যখন লেখাপড়া করতেছিলাম আদাও চিন্তা ছিল না যে আল্লাহ পাক একজন আলোচক বানাবেন। এখনো এরকম কোন অহংকার নিয়ে চলার নিয়ত নাই। দাওয়াত ও তাবলীগের নিসবতে মানুষ সম্মান করে ডাক দেয় কথা বলার জন্য, তো আল্লাহ পাক যা বলায় তাই বলি। তুমি পছন্দ করলেও 100, না করলেও 100। কতক্ষণ ঠিক কিনা? কারণ কথাগুলো কার? আরো জোরে খান। বিরক্ত হচ্ছেন না তো? ভাইরা আমার, আস্থা হয়ে গেল চাকরির উপরে। এমনও ইমানদার আছে, এমনও ইমানদার আছে কয় হুজুর দোয়া করেন ছেলেটার যদি চাকরি না হইতো এবার আর বাঁচার উপায় আছিল না। বলে কি বলে না? হুজুর এইবার যদি আমার সন্তানটা সরকারি চাকরি না পাইতো, ওর যদি ব্যবসা না হতো, তাহলে ওর আমাদের আর বাঁচার উপায় ছিল না, কেমনে সংসার চলতো? জোরে কর না আউযুবিল্লাহ। এর মানে মানুষের ইয়াকিন কোন দিকে হয়ে গেছে, এজন্য আজকে মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেছে, কিন্তু দোয়ার দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। এরপরেও মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরেও কাফের বেঈমান মুশরিকেরা আজকে মুসলমানদেরকে পিটায়। কেন পিটায়? কেন তোমরা পারো না? বলে তোমরা সাহাবা ইকরামের মতো ঈমান বানাইতে পারো না। ঠিক কি না? সাহাবা ইকরামের মতো ঈমান যদি আজও হয়, এত ইমানদারের দরকার নাই। বদরের যুদ্ধের মতো 313 জন সাহাবীর মতো মধ্যে মুজাহিদ যদি এই জমিনে দাঁড়ায়া যায়, কোরআনের বিরোধী করনেওয়ালা, রাসূলের সুন্নতকে কটাক্ষ করনেওয়ালা, আল্লাহর নবীরে গালি দেওয়ালা, নাস্তিক আর মুরতাদরা বাংলার জমিন ছাইরা পলায়াতাল
পাবে না, ঠিক কিনা জোরে বলে। দোষটা আমার, দোষ হলো কার? আমার ঈমান ঠিক নাই, আমার আমল ঠিক নাই। এই কারণে কাফের আর মুশরিক দিয়া আল্লাহ পাক আমারে কি করতেছে? ছেঁচা দিতেছে, শিক্ষা দিতেছে। তারপর আমরা বুঝি না। আমার মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন। তারপরে আমরা বুঝি না, এই জ্ঞান আমাদের মধ্যে নাই, এই মেধা নাই। এই জন্য আল্লাহ পাক বলেন যে শোনো, জাননেওয়ালা আর মূর্খ মানুষ কোন সময় এক না। কোন মূর্খের কথা বলছেন? মুফাসসিরিন ইকরাম বলছেন, বলে অরিজিনাল জাননেওয়ালা ওই ব্যক্তি যার মধ্যে কোরআনের জ্ঞান আছে। সুবহানাল্লাহ। আর যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, ও যত বড় শিক্ষিত হোক, এই শিক্ষার কোনো দাম নাই। মনে থাকবে মুসলমান, ওই ছাত্ররা নদী পার হবে, নৌকায় উঠছে, ওঠার পরে বলে, মাঝিরে প্রশ্ন করে, মাঝি তুমি কি লেখাপড়া জানো? মূর্খ মানুষ মাঝি বলে, না আমি লেখাপড়া জানি না। হয় তোমার জীবন তো চাইরানা বৃথা। কে বলে? ছাত্ররা বলে তোমার জীবন চাইরানা বৃথা। আবার আরেকজন প্রশ্ন করে, মাঝি দস্তরখত করতে পারো? কয় না, লেখাপড়াই জানি না। কয় তোমার জীবন তো আটা নাই বৃথা। আবার আরেকজন প্রশ্ন করে, মাঝি তুমি কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারো? কয় না, লেখাপড়া জানি না। তো কয় তোমার জীবন তো 12 আনাই বৃথা। গল্প করতে করতে নদীর মাঝখানে যখন নৌকা চলে গেছে, নৌকা আস্তে আস্তে নদীর বাতাসের ঢেউয়ে আস্তে আস্তে উতাল পাতাল শুরু হয়েছে। এর মানে নৌকা এবার ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেছে। মাঝি এবার জিজ্ঞেস করে ছাত্রদেরকে, ও ছাত্র ভাইরা সাঁতার জানো? কয় না, আমরা তো সাঁতার জানি না। কয় শোনো, লেখাপড়া না কইরাও আমার জীবন তো 4 আনা বাকি ছিল। 16 আনার ভিতরে 12 আনা বরবাদ, 4 আনা বাকি ছিল। কিন্তু লেখাপড়া শিখা কি করলা যে সাঁতার শিখলা না? সাঁতার না শিখা এখন তো তোমাদের জীবন 16 আনাই বৃথা। জোরে কোন ঠিক কিনা? আজকে তোমরা দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়া কি শিখলা? এখন পর্যন্ত বৈশা প্রস্রাব করা শিখলা না। ঠিক কিনা বলো? এখন পর্যন্ত শুদ্ধ ভাষায় সালামটা দিতে পারলা না। এখন পর্যন্ত কালেমায়ে তয়্যিবা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহু আকবার, বলে এমন একটা কালেমা, যেই কালেমা মরণের আগে যদি কেউ একবার ইখলাসের সাথে পড়ে, আল্লাহ একদিন হলেও জান্নাতে দিবে। হাদিসটা অনেকেই, যেহেতু অনেক ওলামা একরাম যদিও জয়ীফ বলছেন, ধরেন আপনি যে আল্লাহ পাক জান্নাতে দিবে আপনাকে, কিন্তু কালেমাটা তো মিছা নয়। এমন একজন শিক্ষিত লোক হইলা যে এখন পর্যন্ত তুমি কালেমায়ে তয়্যিবাটা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারলা না। এ কথা কর। এমন শিক্ষিত হইলা, যেই শিক্ষিত হয়ে রাস্তায় চললে সালাম তোমাকে মানুষ অর্ধেক দেয়, অর্ধেক দেয় না। এর মানে তুমি মুসলমান না হিন্দু, এটাই বোঝা যায়। ঠিক আর রাস্তা কর। এমন ইমানদার আছে না, স্টেজে উঠে আবার বয়ান শুরু করলে 2 ঘন্টা ওয়াজ করে, মাগার পরিচয় পাওয়া যায় না হিন্দু না মুসলমান। ভাইয়ারা আমার, আজকে ইমানদার বলে দাবি করিয়া মুখে মুখে বলতেছি আমি আমার কোরআনকে মহব্বত করি, আমি ইসলামকে ভালোবাসি, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। কেমন ভালোবাসছো ভাই? একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখবা, বলে তোমার ওই ব্যবসাটা লাভজনক হবে, ওই ব্যবসাটা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কয় কোন ব্যবসা? কয় ফজরের নামাজের পর আল্লাহর বান্দা দোকানের তালাটা খুলছে বিসমিল্লাহ বলিয়া, কাস্টমার নাই, আল্লাহর বান্দা দোকানের মধ্যে এমনই বসে থাকে নাই,
কোরআন তেলাওয়াত করতে পারে নাই, তারপরও আল্লাহর বান্দা দোকানের মধ্যে বসে বসে আমার মাওলা